বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই বিপ্লবের মূল নেতৃত্বে ছিলেন বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতাকর্মীরা। দলের নেতাকর্মীরা বলেন, যখন জাতি ছিল হতাশায় নিমজ্জিত ও দিশেহারা, তখন দূরপ্রবাসে থেকেও আশার আলো দেখিয়েছেন তারেক রহমান। তার কণ্ঠে ধ্বনিত হয়েছে ঐক্যের ডাক। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে দূরত্ব নয়, নেতৃত্ব মানে জনতার হৃদয় জয় করা। ২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন শুরু করেছে বিএনপি। অভ্যুত্থানের আগে ও পরে তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্ত ও ভাষণ শক্তি জুগিয়েছে দলীয় নেতাকর্মী সহ দেশের মানুষকে। ৫ই আগস্টের পর জাতিকে ঐক্যবদ্ধ রাখতে দ্রুততার সঙ্গে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বলেও মন্তব্য নেতাদের। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এই জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনের বিস্ফোরণ মূলত ওনার প্রত্যেকটি বক্তব্যে দিক নির্দেশনা, উনি হলেন মূল স্পিরিট ছিল। জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে প্রথমত যেটা শুরু হয়েছিল একটা কোটাভিত্তিক আন্দোলন, সেই কোটাভিত্তিক আন্দোলনকে একটি সরকার পতন আন্দোলনে রূপ দেওয়ার পিছনে মাস্টার মাইন্ড যিনি ছিলেন, তিনি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা আশা রাখি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন প্রায় ১ কোটির উপরে, তাদের ভোটাধিকার নিশ্চিত করা এবং গণতান্ত্রিক চর্চা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেটাকে সমুন্নত রাখার জন্য একটা ফেয়ার ইলেকশনের সম্ভাব্য রোডম্যাপ ডিক্লেয়ার করা। ৫ আগস্টের পরে অনেকে স্বীকার করছেন যে এই পরিকল্পনা সফল করতে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার অবদান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্বে বাংলাদেশের আপাময় জনগণ, সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই স্বৈরাচার সরকারকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করতে সক্ষম হয়েছেন।